আমরা কিন্তু সবাই কম বেশি ইন্টারনেট ইউজ করি এবং অনেক মজাও পাই। যখন আমাদের ইন্টারনেটের এমবি খুব দ্রুত শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা আবার অনেক কষ্টও পাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইন্টারনেট ব্যবহার করলে আপনাদের এমবি কম খরচ হবে। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কয়েকটা সেটিংয়ের মাধ্যমে দেখাবো আপনার ডাটা কিভাবে সেভ করবেন, মানে ইন্টারনেট খরচ কিভাবে কমাবেন। তো আমরা কিন্তু সবচেয়ে বেশিরভাগ ফেসবুক ইউজ করে থাকি। তো ফেসবুক ইউজ করার ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডাটা খরচ হয়। তো এখন আমি আপনাদেরকে ফেসবুকে কয়েকটা সেটিং করে দেখাবো, যার ফলে আপনি যখন ফেসবুক ইউজ করবেন তখন অনেক খরচ কম হবে। তো সবার প্রথমে আপনি চলে যাবেন এই ভিডিও আইকনে, আমরা যে অপশনে ভিডিও দেখি এই অপশনটায় এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আরেকটা অপশন আছে আইকন, মানুষ আইকনের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কলার ডাটা ইউজ, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডাটা সেভার, তো এই ডাটা সেভারটা করে দিবেন অন। এটা অন করার ফলে যখন আপনি ফেসবুকে কোনো ভিডিও দেখবেন তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি একটু লো হবে, যার কারণে আপনার 40% ইন্টারনেট কম খরচ হবে। ভালো করে দেখুন এখানে কিন্তু লেখাও আছে। তারপর এখানে দেখুন লেখা আছে নেভার অটো প্লে ভিডিও। আমরা যখন ফেসবুক ইউজ করতে থাকি আমাদের সামনে যখন একটা ভিডিও আসে তখন কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়, আমরা যেটা চাই না সেটাও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়। তো এই অপশনটা করে দিবেন অফ। এই অপশনটা অন করে দেওয়ার ফলে যখন আমাদের সামনে কোনো ভিডিও আসবে সেটা কিন্তু অটোমেটিক প্লে হবে না, যখন আমরা ক্লিক করব কোনো ভিডিওতে তখনই ভিডিও প্লে হবে। তো আপনি চাইলে কিন্তু এই দুইটা অপশন অন করার ফলে আপনার ফেসবুকের অনেক ডাটা সেভ করতে পারবেন। তারপর আমরা কিন্তু ফেসবুকের পরেই ইউটিউবটা বেশি ইউজ করি। তো এখন দেখাবো আমি ইউটিউবে ঢুকে। ইউটিউবে ক্লিক করার পর আপনার যে সেটিং অপশনটা আছে ইউটিউবের, এখানে চলে যাবেন। ভালো করে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডাটা সেভিং, এখানেও লেখা আছে, এটাই ক্লিক করবেন। ডাটা সেভিং এ ক্লিক করার পরে এটাকে অন করে দিবেন। এটাও কিন্তু সেম ভাবেই কাজ করবে। যখন আপনি একটা ভিডিও ইউটিউবে দেখবেন তখন কিন্তু একটু লো কোয়ালিটি দেখাবে, যার ফলে আপনার ইন্টারনেট অনেকটা বেঁচে যাবে। তারপর একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখুন নিচে ডাটা সেভিং এর নিচে অটো প্লে একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার ফলে আপনি যখন ইউটিউবে ঢুকবেন, ইউটিউব ইউজ করবেন তখন কিন্তু অটো প্লে, মানে আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। যখন আপনি একটা ভিডিও ইউটিউবে পছন্দ হলে ক্লিক করে দেখেন, সেটা শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়, সেটা কিন্তু হবে না। মানে এটা অফ করার ফলে আপনার একটা ভিডিও দেখা শেষ হলে আরেকটা ভিডিও আসবে না। আর যদি এটা অন থাকে তাহলে কিন্তু একটা ভিডিও দেখার পরেও আরেকটা ভিডিও আসবে। তো এইভাবেই আপনারা ইউটিউবার ফেসবুক থেকে ডাটা সেভ করতে পারবেন। তারপর আমি প্লে স্টোরে গিয়ে দেখাবো, কারণ আমাদের কিন্তু প্লে স্টোরেও অনেক এমবি খরচ হয়ে যায়, সেটাও আমরা সেভ করার চেষ্টা করব। চলে আসলাম প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এই আইকনে ক্লিক করবেন, আপনার যে আইকনটা থাকবে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবেন সেটিংয়ে। সেটিংয়ে চলে আসার পর এখানে দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অটো আপডেট অ্যাপস, এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনার থাকবে। তো আপনার করে দিবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটাই ক্লিক করে দিবেন ডান। তার ফলে কি হবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এটা অফ করে দেওয়ার পর আপনি যখন ইন্টারনেট চালু করে যে কোনো কিছু ইউজ করবেন তখন আর আপনার যে কোনো অ্যাপ
অটোমেটিক আপডেট হবে না। অনেক অ্যাপ আছে প্রতিদিন আপডেট হয়, আবার সপ্তাহে সপ্তাহে আপডেট হয়, যেগুলো আমাদের কোনো দরকার হয় না সেগুলোও কিন্তু অটোমেটিক আপডেট হয়। আপডেট হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক এমবি আমাদের অজান্তেই কিন্তু খরচ হয়ে যায়। সেটা থেকেও আপনি সেভ করতে পারবেন আপনার এমবি। তাছাড়াও আরও অনেক অ্যাপস আছে বা খুঁটিনাটি বিষয় আছে, আমি সেগুলো আপনাদেরকে বললাম না। এইগুলা কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করি, তাই এইগুলা বললাম। আপনারা যদি মনে করেন যে এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করলে ভালো হবে, আপনাদের উপকার হবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এইরকম আরেকটি ভিডিও আপলোড করার অন্যান্য বিষয় নিয়ে। তো এইভাবেই আপনার মোবাইলের ডাটা সেভ করতে পারবেন প্লে স্টোর, ইউটিউব, ফেসবুক ইউজ করে। আগে যে পরিমাণ ইন্টারনেট খরচ হতো তার থেকে অনেক কম আপনার ইন্টারনেট খরচ হবে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আপনার যদি কোনো কিছু জানার থাকে অথবা কী ধরনের ভিডিও আপনি চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং পরবর্তীতে আপনার কমেন্টের উপর নির্ভর করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।